হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম অসম্ভব মজার সকাল বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের 2 কাপ সুজি ও 2টি ডিম দিয়ে ঝটপট মজাদার নাস্তা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা একেবারেই সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। বিকেলে চায়ের আড্ডা অথবা অতিথি আপ্যায়নে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে নাস্তাটি তৈরি করে নিতে পারেন। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2টি ডিম নিয়ে নিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই সাদা চিনিটাই ব্যবহার করবেন। এখন হ্যান্ড বিটার দিয়ে চিনিটাকে ডিমের সাথে খুব ভালো করে বিট করে নেব। যতক্ষণ পর্যন্ত না চিনি গলে গিয়ে ডিমের সাথে মিশে যায় ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। যখন চিনিটা গলে গিয়ে ডিমের সাথে ভালো করে মিশে যাবে তখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। টক দই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। টক দই সবকিছুর সাথে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশানো হয়ে গেলে এবার এর মধ্যে 2 কাপ পরিমাণ সুজি 2 বারে দিয়ে মিশিয়ে নেব। সুজিটা কিন্তু একবারে দিয়ে দিবেন না, অল্প অল্প করে মিশিয়ে নেবেন। এতে করে সুজি ডিমের সাথে ভালো করে মিশে যাবে। সবকিছু ভালো করে মিশানো হয়ে গেলে এরকম একটি কাঠি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে হাত দিয়ে মেখে নিতে পারেন। এবার এর উপরে একটি ছাঁকনি দিয়ে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার চেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এটাকে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর একটি পলি ব্যাগ এভাবে কেটে নিয়েছি। এখন এই পাইপিং ব্যাগ মেজারমেন্ট মগের মধ্যে নিয়ে এভাবে রেখে এর মধ্যে ডিম সুজির মিশ্রণটি দিয়ে দিচ্ছি। তারপর এভাবে চেপে নেব। এবার এটাকে এক সাইডে রেখে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে সুজির মিশ্রণ এভাবে দিয়ে এরকম গোল শেপ দিয়ে নেব। এখন অল্প আঁচে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নেব। নাস্তাগুলোকে তাড়াহুড়া করে বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে আর নাস্তাটি ক্রিস্পি হবে না। কম আঁচে নাস্তাগুলোকে ভেজে নেব যাতে করে উপরটা ক্রিস্পি হয়। এক সাইড ভাজা হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দেব।
এভাবে একটু চেপে চ্যাপ্টা করে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে দুই পাশই সমানভাবে ভেজে নিয়েছি। এখন একটি ছাঁকনি দিয়ে তেল থেকে উঠিয়ে নেব। তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর একটি প্লেটে নিয়ে নেব। একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব। এই নাস্তাটি খেতে কিন্তু সত্যি অসম্ভব মজার। এটা পরিবারের সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে, বারবার এটাই খেতে চাইবে। তো এভাবে সবগুলো দিয়ে নিয়েছি। কম আঁচে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নেবেন, তাহলে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। তো এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন একটি ছাঁকনি দিয়ে তেল থেকে উঠিয়ে একটি প্লেটে নিয়ে নেব। এভাবে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এটা দেখতে যতটা না লোভনীয় মনে হচ্ছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এখন একটা ভেঙে আপনাদের ভিতরটা দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের সহজ নাস্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।